দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের প্রতি, যাকে রব্বুল আলামিন রহমত হিসেবে জগৎবাসীর জন্য প্রেরণ করেছেন, যার উপর দরুদ পাঠ করাকে রব্বুল আলামিন ইবাদত করে দিয়েছেন, তার উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলার সময় যেমন আপনাদের কাছে আলহামদুলিল্লাহ বলা জরুরি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের উপর যতবার দরুদ আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন, যখন কোন মানুষ সমষ্টি বা কিছু মানুষ কোন একটা প্রোগ্রামে কোন এক জায়গায় উপস্থিত হয়, ওয়ালাম ইয়াযকুরিল্লাহ, এবং আল্লাহর নাম নেয় না, আল্লাহর জিকির করে না, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়িহিম, এবং তাদের রাসূলের উপর দরুদ পাঠ করে না, তাদের এই মাজলিসে উপস্থিত হওয়াটা, এক জায়গায় হওয়াটা, প্রোগ্রামে উপস্থিত হওয়াটা আলাইহিম তারাতান ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিনে তাদের জন্য এই উপস্থিত হওয়া, এই মাজলিস ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোক ক্ষতিগ্রস্ত, যুকিরতু ইনদাহু, ওর সামনে আমার নাম বলা হলো, ফালাম ইউসাল্লি আলাইহি, অথচ আমার উপর দরুদ পাঠ করলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রাসূলের প্রতি সঠিক এবং শুদ্ধ উপায়ে ভালোবাসা দেখানো। কিছু মানুষ মনে করেছে যে আল্লাহ রাসূলের উপর নাচ পড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করতে হবে। আবার কেউ বাঁশ ধরে উপরে উঠে গেছে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে করতে। ওটা যেমন আপনার কাছে বাতিল, ওটা যেমন আপনার কাছে ভ্রান্ত, ওটা যেমন নেহায়াত অন্যায়, ঠিক তেমনি আপনার সামনে যখন আল্লাহ রাসূলের নাম নেওয়া হচ্ছে, তখন যদি আপনার মুখ বন্ধ হয়ে থাকে তো ওটা অন্যায়। কথা কি আমার বুঝতে পারছেন? মানে মাজলিসে শুরু হবে না ততক্ষণ পর্যন্ত মাজলিসই বরকতময় হবে না। সেটা আপনার এই মাহফিলের মাজলিস হোক, আর আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও গিয়ে আনন্দের জন্য বের হন, যেখানে এই জমিনের উপরে পৃথিবীতে যেখানে পাঁচটা মানুষ এক জায়গায় হোক না কেন, এক জায়গায় হয়ে যদি আল্লাহর জিকির এবং আল্লাহ রাসূলের উপর দরুদ না পড়ে ওই জায়গা থেকে উঠে যায়, তো ওই উঠে যাওয়াটা কিয়ামতের দিন ক্ষতির কারণ হবে।